নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড় চিংড়ি। এর আগেও আমি একটি এঁচোড়ের রেসিপি শেয়ার করেছি, তবে সেটা খাসির মেটে দিয়ে বানিয়ে দেখিয়েছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে চলুন এঁচোড় চিংড়ি রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি এঁচোড় করার জন্য আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে একটা মাঝারি সাইজের আলু আছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দারচিনি আর গোটা জিরে। নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আদা, লঙ্কা আর লাল লঙ্কা কাঁচা আর রসুন বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 চামচ মতো, ধনের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ 2 চামচ, আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে এঁচোড় আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে হালকা ভাপিয়ে নিয়েছিলাম আর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেবো, এতক্ষণ আস্তে দেওয়া ছিল। এঁচোড়টা কষিয়ে নিয়েছি। এবার আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। একটু গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। একটু ফুটে গেলে তারপরে আমি ঢাকা দিয়ে আস্তে দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। ঢাকনাটা তুলে আমি এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। এঁচোড় চিংড়ি রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সাদা ভাতের সাথে এঁচোড় চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।